দীর্ঘ বিরতির পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল ফের চালুর পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হল। পাকিস্তান সরকার বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারওয়েজকে ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। আপাতত পরীক্ষামূলক ভিত্তিতে এই অনুমতি দেওয়া হয়েছে, যার মেয়াদ চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত। পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, পরীক্ষামূলক এই সময়কালে যাত্রী চাহিদা, রুটটির জনপ্রিয়তা ও বাণিজ্যিক কার্যকারিতা মূল্যায়ন করা হবে। ফলাফল সন্তোষজনক হলে ঢাকা করাচি রুটে স্থায়ীভাবে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত প্রথম যাত্রীবাহী বিমান কবে ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে উড্ডয়ন করবে, দিনে কতটি ফ্লাইট চলবে কিংবা নির্দিষ্ট সময়সূচি কি হবে সে বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আগামী সপ্তাহের মধ্যেই ফ্লাইট সূচি চূড়ান্ত হতে পারে। এরপরই বহু প্রতীক্ষিত এই রুটে বিমান চলাচল শুরু হবে। অতীতে ঢাকা ও করাচির মধ্যে নিয়মিত বিমান চলাচল থাকলেও বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক কারণে তা বন্ধ হয়ে যায়। গত এক বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান ও বাংলাদেশ সরকারের মধ্যে এই রুট পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছুদিন আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হুসেন খান জানিয়েছিলেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল সংক্রান্ত চুক্তি শিগগিরই চূড়ান্ত হবে। রাষ্ট্রদূত সে সময় আশা প্রকাশ করেন, সরাসরি বিমান চলাচল চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে। পাশাপাশি সাধারণ নাগরিকদের পারস্পরিক যোগাযোগও আগের তুলনায় অনেক সহজ হবে। এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। ২০২৪ সালের ৫ আগস্ট গণবিক্ষোভের মুখে বাংলাদেশের সাবেক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ঘনিষ্ঠতা বেড়েছে বলে বিভিন্ন মহলের অভিমত। বিশেষজ্ঞদের মতে, আকাশপথে সরাসরি যোগাযোগ পুনরায় চালু হওয়া সেই ঘনিষ্ঠতাকে আরও দৃঢ় করবে এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংযোগে নতুন মাত্রা যোগ করবে। সাবা খান, নাগরিক প্রতিদিন।